চেঞ্জ করার পরে কোন জায়গায় আসলাম, কই থাকি, কি করি, এগুলা ভালো মতন আপনাদের দেখানো হয় নাই। এই হচ্ছে আমার 5 নাম্বার ভিলা, এই হচ্ছে আমার 5 নাম্বার ভিলা, এই হচ্ছে আমার রুম, এই রুমে আমি থাকি। আর আমাদের সম্পূর্ণ বাসাটা হচ্ছে এইটা। আর আমাদের বাসার আশেপাশের এরিয়া যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের বাসার একটা লাইন, আর ওই পাশে আরেকটা গল্লি আছে। এইখানে সিরিয়াল বাই সিরিয়াল আরো বাসা আছে। তো আমি যদি আপনাদের বলতে চাই, এটা পুরোটা একটা চায়না স্টেট। এইখানে চাইনিজ লোকেরা থাকে, আর বাঙালি শুধুমাত্র আমি একজন। আমার বাসায়, আমার কোম্পানিতে শুধুমাত্র আমি একজন যে নাকি বাংলাদেশি। আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করে, যেটা নাকি জানার সবারই প্রয়োজন। আমাদের পাশে আরেকটা ভিলা আছে, এই ভিলাটা যারা নাকি ভাড়া নিছিল, রেন্ট, এত দামি একটা গাড়ি, প্লাস ওইখানে আরো কিছু জিনিসপত্র আছে, ফ্রিজ আছে, আরো ওদের যে বাসার জিনিসপত্র ছিল, এই সব কিছু সহ এত দামি একটা গাড়ি সহ, মানে ওরা চলে গেছে, বাসা ছেড়ে ওরা চলে গেছে, সবকিছু ফালাই দিয়ে এই এত একটা দামি গাড়ি সহ ওরা চলে গেছে। তো আমার কথা হচ্ছে যে এই গাড়িটার দাম তো অনেক হবে, তারপরেও ওরা যায় না, চাইনিজরা কি মনে করে কি করে আল্লাহ জানে। এই যে গেট দেখতেছেন, এই গেটটাও একটা ডিজিটাল আধুনিক মানে গেট। এই গেটে যদি আপনি কল করেন তাহলে গেট ওপেন হবে, আবার 30 সেকেন্ড পর গেটটি অফ হয়ে যাবে। কথা যদি শেয়ার করি, সেটা হচ্ছে এই যে পরিবেশটা দেখতেছেন, আমার অবসর সময়গুলা বেশিরভাগ অবসর সময় আমি এইখানে বৈশা কাটাই। কারণ এইখানে যে আবহাওয়া, গাছপালা, আমার কাছে যেটা নাকি অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ন্যাচারাল লাগে। আমার বাসাটা ওই লাইনে হওয়ায় আমি এই লাইনে মাঝে মধ্যে আসি ঘোরার জন্য। এটা হচ্ছে আরেকটা লাইন, আমার বাসার ওই সাইডে হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন। আর এই লাইনগুলোতে সম্পূর্ণ পুরা এরিয়া, এই এরিয়াটাতে এইখানে পুরা ভিলা যেগুলো দেখতেছেন সব হচ্ছে চাইনিজ। এইখানে ওরা যে আসলো ওরা হচ্ছে চাইনিজ। এইখানে যা দেখতেছেন সব চাইনিজরা থাকে, শুধুমাত্র আমি একজন বাঙালি। সারা দিনেও বাংলা কথা আমি কারোর সাথে বলতে পারি না, এটা হচ্ছে আমার ভিতরের দুঃখ কষ্ট, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই, আল্লাহ হাফিজ।